এই ছেলেটার নাম সিফাত। একদিনেই সে হারিয়েছে তার মা ও 3 বোনকে। এর আগে 2019 সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন তার বাবাও। তখন সিফাত ছিল মাত্র ছোট্ট একটা শিশু। বাবার মৃত্যুর পর মা আর 3 বোনই ছিল তার বেঁচে থাকার প্রধান অবলম্বন। কিন্তু নিয়তির নির্মম আঘাতে আজ সে আপন মানুষগুলোকে হারিয়ে পৃথিবীতে প্রায় একা হয়ে গেল এই তরুণ। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 বোনের দেহ দেখে সিফাতের হাউমাউ করে কান্নার দৃশ্য কাঁদিয়েছে গোটা দেশকে। যে ছেলেটা সকালে হয়তো জানতো না কয়েক ঘন্টা পর তার জীবনের সব আলো নিভে যাবে, সেই সিফাত আজ দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতার সামনে। যে ঘরে ছিল মায়ের ডাক, বোনদের হাসি, পরিবারের স্বপ্ন, সেই ঘরই একদিনে পরিণত হলো শোকের ঘরে। জানা যায় 2019 সালের রমজান মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সিফাতের বাবা কামাল হোসেন। বাবার মৃত্যুর পর মা শাহিনুর বেগম সন্তানদের আগলে রেখেছেন। কষ্ট করে সংগ্রাম করে বড় করেছিলেন। বড় মেয়ে সাইমা আক্তার লেখাপড়া করছিলেন। অন্য 2 বোন ইকরা, শিফাও ছিল পরিবারের সবচাইতে আদরের সন্তান। ঘাতক অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা। কার্তিক মজুমদারের ছেলে আগে একই বাড়িতে ভাড়া থাকত। অন্তর মজুমদার সিফাতের বড় বোন সাইমাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত। মদ্যপ অবস্থায় স্ত্রী সহ বাড়িতে অশান্তি করত। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় হুমকি দিয়েছিল। সেদিন পানির মিস্ত্রির ছদ্মবেশে ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢোকে। প্রথমে সাইমাকে আক্রমণ করে, মা এগিয়ে এলে একের পর এক সবাইকে কুপিয়ে জখম করে। মুহূর্তের মধ্যে মা ও 3 মেয়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে ঘাতক পালানোর চেষ্টা করে, কিন্তু জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পুলিশের তথ্য অনুসারে সে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় পুরো পরিবার প্রায় নিঃশেষ হয়ে যায়। ভাগ্যক্রমে ঘটনার সময় বাসায় ছিলেন না সিফাত। প্রতিদিনের মতো কর্মস্থলে ছিলেন, আর এ কারণেই হয়তো প্রাণে বেঁচে গেছেন। সিফাতের বন্ধু ওমর ফারুক রনি বলেন, সিফাতরা ভাই বোন সবাই খুব মেধাবী। লেখাপড়ার প্রতি যে কি আগ্রহ! বাবা হাড় খাটুনি পরিশ্রম করত। শেষ তো বিদ্যুৎস্পর্শে মারা গেল। কুমিল্লায় তাদের আপন বলতে আর কেউ নেই। পরিবারটা একদম শেষ হয়ে গেছে। সিফাত বলে, আমার মা ও বোনদের কি অপরাধ? কেন তাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে? আমি এখন কাদের নিয়ে বাঁচব বলুন তো? দুনিয়াতে আমার কেউ নেই। এ বলে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, সিফাত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করত। 8,000 টাকা বেতনে তিনি 7 থেকে 8 মাস আগে এখানে যোগ দেয়। সকালে তিনি কাজে থেকে বাসা থেকে বের হন। সবার সহযোগিতা নিয়ে লেখাপড়া সহ পরিবারটি ভালোভাবেই চলছিল। তার পরিবারের সদস্যদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। আচ্ছা, সত্যিই কি সিফাত বেঁচে আছে? যে ছেলে একদিনে তার মা ও 3 বোনকে হারায়, যার বাবা আগেই চলে যায়, যার পৃথিবীতে আপন বলতে কেউ নাই, তার বেঁচে থাকাটাও যেন অসহনীয় শোকের নাম। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক অন্তর মজুমদারের সঙ্গে পরিবারের আগে থেকে বিরোধ ছিল। বড় মেয়ে সাইমাকে বিয়ের প্রস্তাব দেওয়া, প্রস্তাব প্রত্যাখ্যান, উত্ত্যক্ত করা এবং পুরনো ক্ষোভ, এসব বিষয় নিয়ে এলাকায় নানা রকমের অভিযোগ চলছে। তবে এসব অভিযোগের পূর্ণ সত্যতা তদন্তের মাধ্যমে অবশ্যই বেরিয়ে আসবে। ঘটনার পর অভিযুক্ত যুবককে স্থানীয়রা ধরে গণপিটুনি দেয় বলে জানা গেছে। পরে তার মৃত্যুর খবরও আসে। কিন্তু এখানেই কি সব প্রশ্নের উত্তর শেষ? না। এই ঘটনার পেছনে আর কেউ ছিল কিনা? আগে থেকে কোনো হুমকি ছিল কিনা? পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কিনা? কিভাবে এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল? সবকিছুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করাটা জরুরি। কারণ প্রাণ তো একটা যায়নি, প্রাণ গেছে 4টা। একটা পরিবার শেষ হয়ে গেছে, আর 19 বছরের একটা তরুণকে সারা জীবনের জন্য শোকের আগুনে পুড়িয়ে রেখে গেছে এই মর্মান্তিক ঘটনা।